হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় খাবার ডাল রান্নার রেসিপি। খুব সহজেই এই ডাল রান্নাটি আজ আমি আপনাদের করে দেখাবো। তো আজ আমি ডাল রান্নার জন্য এখানে নিয়েছি 1.25 কাপ ডাল। এবার ডালকে কয়েকবার কচলে ধুয়ে নিয়ে এই পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ এরপরে আমি আর পানি দিব না, সেজন্য একটু বেশি পানি দিয়েছি। তো ডালের মধ্যে 5 কোয়া রসুন, 4-5 ফালি কাঁচামরিচ, 1 টেবিল চামচ পেঁয়াজ এবং 1 চা চামচ হলুদ দিয়ে চুলায় উঠিয়ে দিলাম। আমি ডালের পাতিলে কোনো ঢাকনা দিচ্ছি না, আঁচটি মাঝারি রেখেছি। ডাল আরো সুস্বাদু হয় যদি তার সাথে আরো কিছু অ্যাড করা যায়। আজ আমি ডালের সাথে কাঁচা আম যোগ করব, এতে ডাল রান্নাটি আরো সুস্বাদু হয়ে যাবে। এটি আসলে আমাদের বাঙালিদের স্যুপ। অনেকের কাছে আবার ডালটা এতটাই প্রিয় যে খাবার শেষে লাস্ট পাতে 1 প্লেট ভাত ডাল দিয়ে না খেলে যেন পেটটাই ভরে না। আম ছাড়াও ডালের সাথে চালতা, আমড়া, করমচা, কামরাঙাও যোগ করা যায়। 20 মিনিটের মধ্যেই আমার ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। কোনো ডাল ঘুটুনির দরকারই নেই। তাছাড়া যাদের হাতে সময় কম তারা প্রেসার কুকারে দিয়ে 3-4টি সিজ দিলেই হয়ে যাবে ডাল সিদ্ধ। 20 মিনিট পর আমার ডাল সিদ্ধ হয়ে গেলে আমি 2 টেবিল চামচ লবণ এবং কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। চুলাটি এখনো জ্বালিয়ে রেখে দিচ্ছি। আমি এখানে 1.5 খানা আম ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো আম দিবেন, কারণ কে কতটা টক খাবে সেটা তার নিজস্ব ইচ্ছা। এখন একটি শুকনো কড়াই নিয়ে তাতে 5 টেবিল চামচ তেল দিয়ে থেতো করে রাখা 3-4টি রসুন, 1 টেবিল চামচ পেঁয়াজ, 1 চা চামচ পাঁচফোড়ন এবং 2টি শুকনো মরিচ ভেঙে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়ে ডালের মধ্যে বাগারটা ঢেলে দিচ্ছি। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, অনেকেই বাগারের মধ্যে ডাল ঢেলে দেয়, সেখানে আগুনের হলকা তৈরি হয়, সেখান থেকে অনেক সময় দুর্ঘটনা ঘটে। বরঞ্চ বাগারটা ডালের ভেতরে ঢাললে অনেক নিরাপদ থাকা যায়। তারপর আরো 5-7 মিনিট জাল দিয়ে চুলাটি নিভিয়ে দিলাম। হয়ে গেল আমার মজাদার ডাল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।